তোর এত বড় সাহস, তুই আমার গায়ে তুলছস? তোর গায়ে হাত তুলি নাই, তোর গায়ে পা তুলছি, তোর লাথি মারছি। তুই আমার সহজ সরল পায়া আমার গাছের ফলমূল সব বেচা খাইছস, কারণে অকারণে আমার গায়ে হাত তুলছস, আমাকে কাঁঠাল গাছ সহ আমাকে জমি দখল করছস তোর বাপরে নিয়ে। আজকে আমি সবকিছু প্রতিশোধ নিয়ে ছাড়ব। সাত্তার, তুই বুইলা গেছিস তুই কার সামনে দাঁড়ায় কথা কইতেছিস? হ্যাঁ, তোমরা দুজন তো প্রেম করে বিয়ে করছো। যখন বিয়ে করছো তখন তো কইছো ভালোবাসার মানুষ, তোর আমার কিছু লাগবো না। এখন আবার এত টাকা টাকা করতেছো কে? এই যে ভাবি, এই যে চাবায় চাবায় কথা বলা বন্ধ করেন। আমার যখন ভালোবাসার মানুষ দরকার ছিল তখন আমি ভালোবাসার মানুষ চাইছি, এখন আমার টাকা লাগবে জন্য আমি টাকা চাইতেছি। ভালোই ভালোই কইতেছি আমার 1 লাখ টাকা দেন, যদি টাকা না দিতে পারেন আমার মা কইছে আমেনার এই বাড়ি রাখে যাই। কি মগের মূল্য পাইছো? আমার ননদরে তুই তুমি আরেকটা বিয়ে করবা? একদম নারী নির্যাতনের মামলা দিয়া কিন্তু জেলের ভাত খাওয়া ছাড়ো। এই কি করলেন আপনি? কি করলেন আপনি? আপনি আমার জেলের হুমকি দেন, জেলের ভাত খাওয়াবেন? বেশি কথা কইন না, বেশি কথা কইলে আপনার ননদরে এখন এই মুহূর্তে 3 কথা কই তালাক দিয়ে দেন। দে সাহস থাকলে তালাক দে। দেই তোর কত বড় সাহস? কি আপনি আমার সাহস দেখতে চান? হ্যাঁ চাই। আচ্ছা দেন তাহলে 1 তালাক। আল্লাহর ভয় লাগে ভাই, আমার বোনটা তুমি তালাক দিও না। আমার বোন তোমার অনেক ভালোবাসে, ওরে তালাক দিলে ও মরে যাবো না। আপনার ভূত মরুক নাইলে বাঁচুক সেটা তার ব্যাপার, টাকা না পেলে আমি তারা তালাক দিমই। ভাই ভাই এত নিষ্ঠুর হয় না ভাই, আমার বোন তোমার অনেক ভালোবাসে ভাই। গোষ্ঠী মারি আপনার ভালোবাসা। হায় আল্লাহ, আমার জামাইটা শেষ করে দিছে। কি হইছে, ব্যথা পাইছো? হবে তো পাইছি। এই 1 সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকা যদি না দিতে পারেন আপনার বোনের আমি ডিভোর্স লেটার পাঠাবো, তারপর অন্য জায়গায় বিয়ে করবো। আমি কথাটা মনে রেখে। আব্বা, কাঁঠাল কিন্তু পাইকে গেছে, আজকের ভিতর সব কাটতে হবে। হ্যাঁ দেখছো, তোর 2 দিন আগে বারবার কইছিলাম, তুই তো শুনলি না। পণ্ডিত করবা আজকাল। দাওড়া দে। কি মুখের ভিতরে কি সুপারি ঢুকায় রাখছো নাকি? বলো না কিসের জন্য যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কেন পারতাছে? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতেছেন যে? আমার বাগান, আমার গাছ, আমার কাঁঠাল, আমি পারতেছি, তোর কোনো সমস্যা? এই দেখ, কাজ কর, 12 দিকে একটা কাঁঠাল দিতে, বড় দিকে এটা নেখা। একটা কাঁঠাল দিব মানে কাকা? এই কাঁঠাল বাগান পুরোটাই তো আমার আব্বার নামে। আব্বা মরে যাওয়ার পরে এর মালিক তো আমি তো দেখাশোনা করতেছি। এই, তোর বাপ মরার আগে এই বাগান আর এই জমি আমার কাছে বিক্রি করে শিখেছে নগদ ক্যাশ টাকায়। এতদিন আমি কাগজপত্র পাই নাই জায়গা, তুই ভোগ দখল করছ, তোর আমি কিছু কই নাই। এখন আমি দলিলপত্র পাইয়ে গেছি, আজকে থেকে এই জমি আমার। আর একটা কথা তোর কয়ে দেই, খবরদার আজকে থেকে কোনোদিন এই বাগানের মুখে আবি না, কয়ে দিলাম। যা। থ্রেট দিবেন না। আমি মহিলা মানুষ হলে কি হইছে? আমার কলজাটা পুরুষ মানুষের মতো। আমার এইসব হুমকি দামকি দিয়া কোনো লাভ হইব না। জমি যদি আমার শ্বশুরের কাছ থেকে কিনে থাকেন তো দলিল দেখান, দেখান দলিল। এই তোর দল দেওয়া হবে কেন? তুই কে? আমি কে? আমি এই সাত্তারের বউ, এই জমির মালিক আমার স্বামী। আপনারা এইখান থেকে বাইরে নাইলে কিন্তু তুমি কথা কইতেছ না কিসের জন্য? তুমি কথা বলতেছিল তো, তাই আমি চুপ করেছিলাম। কাকা, আমার বউ কি বললো শোনেন নাই? আপনার এই জমি থেকে চলে যান, জমির মালিক তো আমি। এই জমি থেকে তোরা 2টা সরে যা। এই দাও দেখতেছিস না, কুপায় কাঠ থেকে কল্লা আলাদা করে দেবো। যা। চিন্তা করিস না, আমি আছি তো নাকি? ওর বাপ পুত্রে খবর দিছি, আইতাছে। আসুক, দেখ আমি কি কই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি? এই মেয়ে, সংবাদ দিছি, ঘটনা কি জানেন না? আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিছেন? সাত্তার একটা বুকা শোকা ছেলে থেকে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? এই লালু চেয়ারম্যান বাচ্চা থাকতে সাত্তারের জমির দিকে ফিরেও তাকাইতে পারবেন না। পর্দার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আর একবার গেছেন তাহলে আপনাদের বাপ পুত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াম কইলাম। আপনি তো সবই জানেন, আপনারা জানাই তো সাতরা বাগের বাড়ি দখল করছি। এখন আবার আপনি সাতটার পক্ষ নিয়ে হাঁকডাক শুরু করছেন কেন? হ্যাঁ মিয়া, হাঁকডাক দিব তো কি করবি? আপনারে আবার কথা কি ছিল যে সাত্তারের জমি দখল করবেন? আমি কোনো কথা বলবো না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, দিতেন টাকা। চেয়ারম্যান সাহেব, টাকা আমার সাথে করে নিয়েছি, এই নিন 50,000। সাত্তারে বুঝুম বাজুম বুঝাই দিবেন, এই বাগানের মালিক আমার বাপ। ও যেন জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে, ঠিকঠাকভাবে বুঝাই দিবেন ওদের। 50 ঠিক আছে, বুঝে না। একদম চিন্তা করিস না। টাকা যেহেতু পাই গেছি, সাত্তারের আর ওই বাগানের আশেপাশে যাইতে দিব, কোন টেনশন নেই। চেয়ারম্যান সাহেব, আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? থাপড়ে এত চাপার দাঁত ফেলাই দিব, বেয়াদব কোথাকার। মুখের উপরে কথা কস, মূর্খ। এটার তুই ঘুষ দেখলি কই? তোর চাচা খুশি হয়ে আমার কয়টা টাকা দিচ্ছে,
এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ, ঘুষ করছ কেন তুই? ঘুষ কমু না তাহলে কি কমু? বকশিস কইতে পারো, তুই এটা কইতে পারো যে না সম্মানী। চেয়ারম্যান সাহেব, আপনি খুব ভালো করে জানেন আমার আব্বাই চাচার কাছে জমি বিক্রি করে নাই। আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে মানে এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন? বেদবের মতো কথা কস, মুখে মুখে তর্ক করা শিখছ? ভাই লালু চেয়ারম্যান কি কোনো দলিল না দেখে কথা বলে? তোর পাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে, এটা সত্য। যেহেতু এখন ক্রয় সূত্রে এই জমির মালিক তোর চাচা, খবরদার এই জমির আশেপাশে তুই যাবি না। যদি যাস তোর চাচায় আর তোর চাচার তো ভাই মিলা তোর ভূমি দখল মামলায় জেল খাটাইবো, তখন আমার কিছু করার থাকবো না। মন চাইলে আমি বাপের বাড়ি পর্যন্ত যাইতে পারি না, তারপরও আমি তোমার সংসার কইরা গেছি, কিন্তু এইবার আমার ধৈর্যের বাঁধ ভাঙা গেছে। তোর সংসার আমি আর করব বলে তোমার আব্বা তো তোমার বাড়িতে যাইতে দেবো না, তুমি আমার বাড়ি ছেড়ে গেলে কই থাকবা? দরকার হলে গাছতলায় গিয়া থাকো, বনবাসে যামু, সন্ন্যাসে যামু, আমি ভিক্ষা করে খামু, তাও তোর মতো বিধবা পুরুষের সাথে আমি সংসার করুম না। আমি গেলাম। না 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 ভাবি, তুমি যাইতে পারবে না, আমি তোমার যাইতে দেবো না। আরে তুই কেন? আমার মরা শ্বশুর শাশুড়ি যদি কবর থেকে উঠতে এসে আমার আটকায়, তাও আমার আটকাইতে পারবো না, আমি যামুই। বলে তুমি যাইতে পারবো না, গেলে আমার লাশের উপর দিয়ে যাইতে দেবো, আমার লাশের উপর দিয়ে যাও পারলে। আরে তুই তো জিন্দা লাশ, তুই ময়রা ভূত হয়ে গেলে আমার আজকে আটকাইতে পারবি না। দেখ তোরে ডিঙ্গা কেমনে যায়। শেফালি, 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 সত্তর ভাই, আজকে থেকে আপনার যা যা খেতে মন চাইবে খাবেন, আর যা যা করতে ইচ্ছা হবে করবেন। কেন ডাক্তার সাহেব? কারণ আপনি আর বেশি দিন বাঁচবেন না। আচ্ছা আপনি এসব কি কইতেছেন? আমার জামাই বেশি দিন বাঁচবো না মানে? ওর কি হয়েছে? আপনার স্বামীর ক্যান্সার ধরা পড়ছে, একদম লাস্ট স্টেজ। আপনারা ওনাকে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছেন, এখন আর আমাদের হাতে করার কিছুই নাই। আমার মনে হয় ওনাকে অন্য কোথাও নিয়ে চিকিৎসা করিয়েও কোনো লাভ হবে না। তার চাইতে বরং ওনার যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটা পূরণের ব্যবস্থা করেন। আমি যখন মরেই যাবো, আমি এমনি এমনি মরব না। মরার আগে আমার কিছু ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার লোকে যারা সিটারি করছে, বাটপারি করছে, বিনা কারণে আমার গায়ে হাত তুলছে, আমার জমি দখল করছে, আমার সাথে অবিচার করছে, একটারে আমি ছাড়ব। প্রত্যেকটার বিচার হইব। মইরা যখন যাবই, মরার আগে প্রত্যেকটার বিচার করে যাবো আমি। এই, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? তোর গায়ে হাত তুলি নাই, তোর গায়ে পা তুলছি, তোরে লাথি মারছি। তুই আমার সহজ সরল পায়া আমার গাছের ফলমূল সব বেচা খাইছস, কারণে অকারণে আমার গায়ে হাত তুলছস, আমার কাঁঠাল গাছ সহ আমাকে জমি দখল করছস তোর বাপরে নিয়া। আজকে আমি সবকিছু প্রতিশোধ নিয়ে ছাড়ব। সাত্তার, তুই ভুলে গেছিস তুই কাজ সামনে দাঁড়ায় কথা কইতেছস। আমি বাড়ি কেবল, আমি বাড়ি তোর একদম জানে বাড়া বলামু। এই তুই আমারে কি মারবি? ডাক্তার আমারে কই দিছে আমি আর বেশি দিন বাঁচুম না। আমি যেহেতু বাঁচুম না, আমি আর মরণ রে ভয় পাই না, কিন্তু মরার আগে তোরে আমি শিক্ষা দিয়ে ছাড়ব। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমি কোনো অন্যায় করবো না ভাই, সব তো সব আমার বাপের ভাই, ওই আমাদের সব করেছে আমার বাপ, আমার তো সব করেছে আমার বাপ। কি বলিস? সব দোষ তোর বাপের? সব দোষ আমার বাপের, আমার কোনো দোষ নাই ভাই। ঠিক আছে, নেক্সট টার্গেট তোর বাপ। রে তোর তো কোনো পাওয়ারই নাই, সাত্তার এইভাবে মাইরে গেল, আর টাকা পয়সা দিয়ে আমাদের এনতে এইভাবে বাটপাড়ি চিটারি করে নিছস, টাকা পয়সার কি দিব? দিয়া দিমু, দিয়া দিমু। কবে দিবে? দিয়া দিমু, আমার বুড়া দিয়ে কোলে নিছস। শেষবারের মতো কইতাছি চাচা, আমার বাগানের দখল ছাইরা দেন, তাহলে কিন্তু খুব খারাপ হইব। কি কইলি তুই? খারাপ হয়ে যাবো? কি খারাপ হয়ে যাবো? এই বলত, এই গাদা, কি করবি তুই? তুই কি করবি? কি করবি? কি করো? একদম জানে বাইরে ফেলাম, একবার জানে বাইরে ফেলাম। আমি স্বীকার করছি, ভুল করছি, বড় নাই করছি, মাফ করে দেবো বাবাজি।
আমি তোমার চাচা বাপের সমতুল্য। আমার ছেড়ে দাও, আমার বাইরে বইরে যাবো। তুই আমার চাচা, তুই থাকবি আমার বাবার জায়গায়। আমার বাপ মারা যাওয়ার আগে তোর হাতে আমার তুলে দিয়ে গেছে, তাহলে তুই আমার দেখে শুনে রাখতে পারোস, আমার দায়িত্ব নিতে পারোস। তা তো করস, তাই দিনের পর দিন তুই আমার অত্যাচার করছস, আমার সব কিছু দখল করছস, আমার জায়গা জমি দখল করছস, আমার গাছ দখল করছস, আমার বাড়ির গরু নিয়ে গেছস, আমার আম জাম কাঁঠাল যা আছে সব তুই নিজে একলা বিক্রি করছস, আমার ভাগ দাস নাই। তুই আমার উপরে অনেক অত্যাচার করছস, অনেক জুলুম করছস। তোর আজকে জানি মেরে ফেলাম, আমি একদম জানি মেরে ফেলাম। আমি ভুল করছি, অন্যায় করছি বাবাজি। এই ভুল আর জীবনে কোনদিন করুক না। আমি এখন এই বাগানের দখল ছেড়ে দিলাম বাবাজি, দখল ছেড়ে দিলাম বাবাজি। আর জীবনে কোনদিন এই বাগানে আসুক না, তোমার কথা দিলাম। বাবা বাবা মাফ করে দাও, মোটা মানুষ তো বাবা, হাফসা হয়ে গেছি বাবা, আর ভাবলো না বাবা। আমি কানে ধরছি বাবা, আমি আর জীবনে তোমার বোনের গায়ে হাত দিব না। আমি আমার এবারের মধ্যে মাফ করে দাও। আমি আর কোনোদিন যৌতুক পাবো না বাবা, কানে ধরছি বাবা। আপনারা টাকা দিবেন, 15 দিনের মধ্যে আপনারা ভিসা হাতে পেয়ে যাবেন। 15 দিন কেন, 15 জন্মেও ওই আপনাকে বিদেশ নিয়ে যেতে পারবো না, কারণ ও একটা বাপ পার, ও একটা সিটার, ও একটা টাউট। সত্তার এগুলা কি কইতেছস তুই? তুই যেটা সেটাই কইতেছি। এই শোনেন ভাই, আপনারা ভুলে হয়ে বাটপাড়ের কাছে টাকা জমা দিবেন না, পুরো টাকা কিন্তু মাইরে দিব। আমি 7-8 মাস আগে বিদেশ যাওয়ার জন্য 3 লাখ টাকা তারা দিচ্ছি, সে আমার পুরো টাকাটাই মাইরে দিচ্ছে। সত্তর একদম ফালতু কথা কবি না ভাই, আপনারা বিশ্বাস করেন আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই, সেটা মিথ্যা কথা বলছি, সেটা মৃত্যু। আমি মিথ্যাবাদী। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? এই সাহসের কি দেখছস? তোর আজকে আমি জানি না। তোর জানি মানে বলো একদম আজকে। স্বীকার কর তাহলে, ক তুই একটা বাটপার, তুই একটা সিটার, তুই বাটপারি করে মানুষের টাকা মাইরা খাস। ভাই আমি একটা সিটার, আমি একটা বাটপার, আমি একটা দালাল। আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাঠানোর কথা মাইরা খাই। মইরাই যেহেতু যাইবা, এর জন্য তুমি কাউরে আর ভয় পাও নাই, কারণ তোমার তো হারানোর কিছু নাই। জাগো তুমি ভয় পাইতা, জাগরে দেখলে দৌড়ায় পালাইতা, তাগরে তুমি নিজের হাতে শাস্তি দিছ। এইটা তোমারে বোঝানোর জন্যই আমি ডাক্তার সাহেবের মিথ্যা কথা কইতে কইছিলাম যে তুমি কয়দিন পরে মরে যাইবা। সত্তার ভাই, একজন ডাক্তার হিসেবে এত বড় মিথ্যা কথাটা বলা আমার একদমই ঠিক হয়নি। কিন্তু আপনার স্ত্রী, উনি চেয়েছিল আপনি সাহসী হন, শক্তিশালী হন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হন, তাই বাধ্য হয়ে আমি এই মিথ্যা কথাটা বলেছি। আই এম সরি, আমাকে ক্ষমা করবেন। আসলে ভীতু কা পুরুষ হয়ে না, সাহস নিয়ে বীর পুরুষের মতো বাঁচা উচিত। অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত, সত্যরে সত্য আর মিথ্যারে মিথ্যা বলা উচিত। এখন থেকে যতদিন বাঁচুম, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচুম, কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে মরলে শহীদ, আর বাঁচলে